আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন অফিসার পদে নিয়োগের উদ্দেশ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং এই বিজ্ঞপ্তিটি আমরা দেখতে পাচ্ছি দ্য ডেইলি ক্যাম্পাস যে অনলাইন পত্রিকা, এই অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি, বয়স 16.5 হলেই আবেদন, এই শিরোনামে। দর্শক, আপনারা দেখতে পারবেন 5 জানুয়ারি 2025 বিজ্ঞপ্তির প্রকাশ এই ডেইলি ক্যাম্পাসে এই সংবাদটি ছাপানো হয়েছে সকাল 7:24 তো আমরা দেখতে পাচ্ছি 5 জানুয়ারি 2025 এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে যেটা বলা আছে যে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিষ্ঠানটি 95তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে কমিশনড অফিসার নিয়োগে প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিটি। অবশ্যই আমরা বুঝতেই পারছি যে কমিশনড অফিসার পদে আমাদের কি যোগ্যতা থাকা দরকার, আমরা সবই আস্তে আস্তে আমরা দেখব। এবং এই বিজ্ঞপ্তিটি আসলে আবেদন শুরু হয়েছে 3 জানুয়ারি থেকে। এবং এর আবেদনের শেষ তারিখ হলো 21 মার্চ পর্যন্ত। তো আমরা একটু বিস্তারিত একটু দেখি দর্শক। আবেদনের যোগ্যতা কি বলা হয়েছে? আবেদনের যোগ্যতা এখানে বলা হয়েছে যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ 5 এবং অন্যটিতে জিপিএ 4.50 পেতে হবে। অর্থাৎ আমাদের এখানে যে যোগ্যতার কথা বলা হয়েছে, যোগ্যতায় অবশ্যই যে প্রার্থী হবে অবশ্যই তাকে এইচএসসি পাস হতে তো হবেই। এসএসসি এবং এইচএসসিতে যে পয়েন্ট লাগবে সে পয়েন্ট হলো এসএসসিতে লাগবে এসএসসি অথবা এইচএসসিতে এর দুটির মধ্যে যে কোনো একটিতে জিপি 5 থাকতে হবে আর অন্যটিতে 4.50 থাকতে হবে। অর্থাৎ এসএসসি যদি 5 থাকে তাহলে এইচএসসিতে 4.5 এবং থাকতে হবে। আচ্ছা, আবার যদি এসএসসিতে 4.5 থাকে তাহলে ইন্টারে গিয়ে আবার বা এইচএসসিতে গিয়ে এখানে 5 রাখতে হবে। তার মানে একটাই কথা, সেটি হলো যে এখানে এসএসসি এবং এইচএসসির যে কোনো একটিতে 5 থাকতে হবে আর অন্যটিতে অবশ্যই 4.50 থাকতে হবে। ওকে, এরপর যারা ইংরেজি মাধ্যমে যারা আছে, ইংরেজি মাধ্যমের জন্য ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 3টিতে এ গ্রেড, 3টিতে বি গ্রেড এবং এ লেভেলে 2টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। আচ্ছা, আর ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 2টিতে এ গ্রেড, 3টিতে বি গ্রেড এবং একটিতে সি গ্রেড এবং এ লেভেলে 2টি বিষয়ের মধ্যে একটিতে এ গ্রেড এবং একটিতে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। আচ্ছা, এবার 2025 সালের এইচএসসি বা এ লেভেলের পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে যে যারা 2025 সালে যারা পরীক্ষা দিবেন, যে সামনে যে পরীক্ষা রয়েছে, এই পরীক্ষার্থীরাও আবেদন এখানে করতে পারবে। তো এই ক্ষেত্রে যে কথাটি বলা হয়েছে যে এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসিতে জিপিএ 5 থাকতে হবে এবং ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 3টিতে এ গ্রেড আর 3টিতে বি গ্রেড বা সমমানের ফলাফল থাকতে হবে। আচ্ছা, তাহলে আমরা এটাও বুঝতে পারলাম যে এখানে এসএসসি পাস এবং এইচএসসি পাস হতে হবে। এসএসসি এবং এইচএসসির যে কোনো একটিতে 5 থাকতে হবে অথবা 5 থাকতে হবে আর অন্যটিতে কি থাকতে হবে 4.50 থাকতে হবে। আচ্ছা, আর যেটা ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 2টিতে এ গ্রেড, 3টিতে বি গ্রেড এবং একটিতে সি গ্রেড এবং এ লেভেলে 2টি বিষয়ের মধ্যে একটিতে এ গ্রেড এবং একটিতে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। আর অন্যান্য যে কোয়ালিফিকেশন সেগুলোর মধ্যে অবশ্যই অবিবাহিত হতে হবে, অবশ্যই আনম্যারিড হতে হবে। আর বয়স হতে হবে 16.5 থেকে 21 বছরের মধ্যে, 16.5 হতে 21 বছরের মধ্যে। অর্থাৎ এইটার লিমিটটা হলো 1 জানুয়ারি 2026 তারিখ। আর সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স 18 থেকে 23 বছর পর্যন্ত শিথিলযোগ্য। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স 18 থেকে 23 বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। আচ্ছা, পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 5 ফিট হচ্ছে 4 ইঞ্চি। পুরুষের ক্ষেত্রে কত? 5 ফিট 4 ইঞ্চি। আর বুকের মাপ হতে হবে অবশ্যই 30। তাহলে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে আমাদের উচ্চতা হতে হবে 5 ফিট 4 ইঞ্চি আর বুকের মাপ হতে হবে 30 এবং প্রসারিত অবস্থা হতে হবে 32। মানে এমনি নর্মালে হতে হবে 30 আর প্রসারিত অবস্থা হতে হবে 32। আর ওজন অবশ্যই 54 কেজির মধ্যে হতে হবে। ওজনটা 54 কেজির মধ্যে হতে হবে। আর নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 5 ফিট এখানে 1 ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 28 আর প্রসারিত অবস্থা হলো 30 এবং ওজন অবশ্যই 46 কেজির মধ্যে হতে হবে। আচ্ছা, আবেদন ফির কথা যেটা বলা হয়েছে, টেলিটক, ভিসা বা মাস্টার কার্ড, ট্যাব, বিকাশ, নগদ অথবা রকেটের মাধ্যমে 1000 টাকা আবেদন ফি। এখানে আবেদন ফি হচ্ছে 1000 টাকা এবং এই আবেদন ফি পরিশোধ করা যাবে হলো টেলিটক, ভিসা বা মাস্টার কার্ড, ট্যাব, বিকাশ, নগদ অথবা রকেটের মাধ্যমে।
এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি 1000 টাকা সহ মোট 2000 টাকা জমা দিতে হবে। এখানে তাহলে আবেদন ফি হলো 1000 টাকা আর অনলাইন রেজিস্ট্রেশন ফি হলো 1000 টাকা, এই টোটাল হচ্ছে 2000 টাকা জমা দিতে হবে। স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা। স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী 15 থেকে 30 এপ্রিলের তারিখে বিভিন্ন শ্রেণীনিবাসে অনুষ্ঠিত হবে। এখানে স্বাস্থ্য প্রথমে হলো কি স্বাস্থ্য এবং মৌখিক পরীক্ষা। স্বাস্থ্য এবং মৌখিক পরীক্ষা 15 থেকে 30 এপ্রিল এই তারিখের মধ্যে বিভিন্ন শ্রেণীনিবাসে অনুষ্ঠিত হবে। আচ্ছা, এরপরে হচ্ছে লিখিত পরীক্ষা। প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ জ্ঞান, তাহলে কি বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, এই 4টি বিষয়ে আগামী 9 মে 2025 সকাল 9টায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, আগামী 9 মে। এরপর হচ্ছে আইএসএসবি পরীক্ষা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ঢাকা শ্রেণীনিবাসে অবস্থিত আইএসএসবি-তে সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখেও উপস্থিত হতে হবে। এখানে ওই যে 9 মে যে লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা উত্তীর্ণদের ওই দিন ডেটটা বলে দেওয়া হবে যে আইএসএসবি পরীক্ষাটা কোথায় এবং কখন হবে। তারপরে হলো চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা। আইএসএসবি পরীক্ষার পর উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এরপর হচ্ছে চূড়ান্ত নির্বাচন। স্বাস্থ্য পরীক্ষায় চূড়ান্ত যোগ্যতা অর্জনকারী প্রার্থীদের সেনা সদর এজির শাখা পিএ পরিদপ্তরের মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে এবং যোগদান বিষয়ক নির্দেশিকা প্রদান করা হবে। এরপর হচ্ছে বিএমএ প্রশিক্ষণ। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বিএমএতে 3 বছরের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। যারা চূড়ান্তভাবে যারা নির্বাচিত হবে তাদের হচ্ছে 3 বছরের জন্য এখানে প্রশিক্ষণ নিতে হবে। আচ্ছা, প্রশিক্ষণ শেষে প্রার্থীরা লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করবে। তার মানে যখন 3 বছরের প্রশিক্ষণ শেষ করার পরে তাদের ডেজিগনেশন হচ্ছে লেফটেন্যান্ট। বেতন সরকার নির্ধারিত বেতনক্রম অনুযায়ী বেতনপ্রাপ্ত হবেন অফিসার ক্যাডেটরা। অন্যান্য সুযোগ সুবিধা, প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে ও কমিশন পাওয়ার পর ক্যাডেট ও অফিসাররা বিদেশে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। বাসস্থানের সুযোগ সুবিধা পাবেন। সামরিক হাসপাতালে চিকিৎসা সুবিধা পাবেন। সন্তানদের সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল, কলেজ, ক্যাডেট কলেজ, আর্ম ফোর্সেস, মেডিকেল কলেজ, এমআইএসটি ও বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল যোগ্যতা অনুযায়ী শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন। তাহলে আমাদের আবেদনের শেষ তারিখ কত? আবেদনের শেষ তারিখ হলো 21শে মার্চ। আবেদনের শেষ তারিখ হলো 21শে মার্চ। আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে যদি আমরা বিস্তারিত জানতে চাই অবশ্যই এখানে যে বাংলাদেশ সেনাবাহিনীর যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে ঢুকলেই পাওয়া যাবে, অথবা পরিচালক, পার্সোনেল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর, অ্যাডজুট্যান্ট জেনারেল শাখা, সেনাবাহিনী সদর দপ্তর, ঢাকা শ্রেণীনিবাসের ঠিকানায় যোগাযোগ করলে এটা পাওয়া যাবে। তো দর্শক, আমাদের দর্শকদের মধ্যে যারা ইতিমধ্যে যারা এইচএসসি পরীক্ষায় যারা পাশ করেছো তারা অবশ্যই এখানে যোগাযোগ করতে পারে এবং এখানে চেষ্টা করতে পারো। চেষ্টা করলে হলেও হতে পারে কাঙ্ক্ষিত চাকরিটি। ধন্যবাদ সবাইকে।